হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ফুরকান তালুকদার, আশা করি সবাই খুবই ভালো আছেন। এটি হচ্ছে Realme Buds Q2। এটি গত 6 মাসেরও বেশি সময় ধরে আমি ব্যবহার করছি এবং এত দীর্ঘ সময় পর রিভিউ করার কারণ হচ্ছে এর ওয়ারেন্টি টাইম ছিল 6 মাস এবং 6 মাসের পরে এসে এর পারফরমেন্সে কোনো ঘাটতি হয় কিনা অথবা এতে কোনো সমস্যা পায় কিনা সেটি পর্যবেক্ষণ করার জন্য। তাই এই ভিডিওটি দেখার পর আপনি একদম রিয়েল ইনফরমেশন পেয়ে যাবেন এবং নিশ্চিত হতে পারবেন যে এই TWS টি আপনার জন্য উপযুক্ত কিনা। যেহেতু এই TWS টি আমি অনেকদিন ব্যবহার করে ফেলেছি, তাই এর আনবক্সিং করার কোনো দরকার নেই। আমি জাস্ট বক্স কন্টেন্টের ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। প্রথমেই পেয়ে যাবেন এই সুদর্শন বক্সটি এবং বক্সের উপরের দিকে রয়েছে 6 মাসের ওয়ারেন্টি সম্বলিত একটি স্টিকার। বক্স খুলতেই প্রথমেই একটি ওয়ারেন্টি কার্ড, সেফটি গাইড পেয়ে যাবেন, তারপর একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। TWS টি ব্যবহারের পূর্বে এইগুলি ভালোভাবে পড়ে নিলে অবশ্যই এর বিস্তারিত জেনে নিতে পারবেন। আরো কিছু ভিন্ন সাইজের এক্সট্রা টিপস পেয়ে যাবেন, যার ফলে ছোট বড় সবার সাইজ অনুযায়ী কানে ফিট হয়ে যাবে। তারপরেই আছে একটি মাইক্রো ইউএসবি কেবল, যার মাধ্যমে কেসটি চার্জ করতে পারবেন এবং সর্বশেষ এই সুদর্শন TWS কেসটি পেয়ে যাবেন। এই কেসের ভেতরেই TWS দুটি রয়েছে। ডিম্বাকৃতি প্লাস্টিক বিল্ডের এই TWS কেসটি সাইজে ছোট হয়, হাতে নিয়ে খুব প্রিমিয়াম ফিল পাবেন এবং এই বাড দুটিতে বিশেষ এক ধরনের ক্যালাইডোস্কোপ ডিজাইন ব্যবহার করেছে, যা দেখতে খুবই জোস লাগে। আলোর বিপরীতে এক ধরনের রিফ্লেকশন তৈরি হয় এবং একটা 3D ভাব আসে। এছাড়া এতে রয়েছে পাওয়ারফুল ম্যাগনেটিক সেকশন, যার ফলে এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। কম্প্যাক্ট সাইজ হয়, এটি যখন পরে আপনি গান শুনবেন তখন বাইরের কোনো শব্দ আপনার কানে যাবে না এবং এটি সহজে কান থেকে খুলে পড়েও যাবে না। এ থেকে আপনি স্মুথ সাউন্ড এবং চমৎকার বেস পেয়ে যাবেন। 6 মাস ব্যবহার করার পরেও এখন পর্যন্ত আমি এর সাউন্ড কোয়ালিটিতে কোনো পার্থক্য পাইনি। ফুল ভলিউমে গান শোনার পরেও এর থেকে কোনো রকম ডিস্টরশন পাওয়া যায় না। তার মানে সাউন্ড কোয়ালিটিতে একে 10-এ 10 দেওয়াই যায়। তাছাড়া আপনি Realme লিঙ্ক অ্যাপটি ইউজ করার মাধ্যমেও এর সাউন্ডকে কাস্টমাইজ করে আরো বেটার কোয়ালিটি পেতে পারেন। এবার আমি এর চার্জিং ইউনিট সম্পর্কে একটু ধারণা দিতে চাই। এই এয়ারবাড দুটি থেকে আমি একটানা লাউড স্পিকারে গান শুনেও 3.5 ঘন্টারও বেশি ব্যাকআপ পেয়েছি এবং এই TWS এর কেসটি থেকে আমি প্রায় 4 বারেরও বেশি চার্জ করতে পেরেছি। তাই ব্যাকআপের দিক থেকে এই TWS থেকে আমি পুরোপুরি সন্তুষ্ট। এবারে চলুন এর কলিং কোয়ালিটি চেক করা যাক। এবারে আমি এর কলিং কোয়ালিটি চেক করছি। এই মুহূর্তে আপনারা যে অডিওটি শুনতে পাচ্ছেন সেটি Realme Buds Q2 দিয়ে রেকর্ড করা এবং এর ফলে আপনারা একটা ধারণা নিতে পারবেন যে এটি দিয়ে কথা বলার জন্য কতটুকু উপযুক্ত। আমি এখন ইনডোর কন্ডিশনে এরকম পারফরমেন্স পেয়েছি, আপনারা শুনতেই পাচ্ছেন যে কিরকম অডিও সে ক্যাপচার করতে পারছে এবং আউটডোর কন্ডিশনে আমি এর থেকে ভালো কোনো পারফরমেন্স পাইনি। তাই বলবো কথা বলার জন্য এটি উপযুক্ত নয়। একদম বলা যায় আপনি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন এবং মোটামুটি লাউডলি কথা বলতে হবে কথা বলার সময়, কারণ ফিস করে কথা বললে ওই পাশে যিনি শুনছেন তিনি কিন্তু আপনার কথা তেমন ভাবে বুঝতে পারবেন না। এতক্ষণ তো এর ভালো দিক এবং ফিচারগুলি জেনে নিলাম, এবারে এর খারাপ দিকগুলি সম্পর্কেও জেনে নেওয়া যাক। এর সবচেয়ে খারাপ বিষয় বিবেচনা করতে গেলে বলতে হয় এর চার্জিং পোর্টটির কথা। 2022 সালে এসেও এইরকম প্রাইসের একটি TWS এ মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট দেওয়াটা আমার একদমই ভালো লাগেনি। ইটস লাইক এ ক্রাইম ইন 2022। যেখানে কম প্রাইসের মাইক্রোফোন ট্রিমারগুলিতেও টাইপ সি পোর্ট দেওয়ার ট্রেন্ডিং চালু হয়েছে, সেখানে এইরকম একটি স্মার্ট ডিভাইসে Realme কিভাবে মাইক্রো ইউএসবি পোর্ট দেয় সেটা আমার বুঝে আসে না। দ্বিতীয়ত যে বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটি হচ্ছে এই TWS এ কোনো প্রকার লাইটিং ইন্ডিকেটর নেই, যার ফলে TWS টি পাওয়ার অন হয়েছে কি না, কখন পেয়ারিং মোডে যাচ্ছে অথবা কখন মিউজিক প্লে হচ্ছে সেটা আপনার দেখে বোঝার উপায় নেই। তাই আমার মনে হয় এই ডিভাইসটিতে লাইটিং ইন্ডিকেটর দেওয়া খুবই প্রয়োজন ছিল। আমি যখন TWS টি কিনেছিলাম তখন এই কেসটি খুবই সুন্দর ছিল এবং খুবই স্মুথ ছিল, কিন্তু কিছুদিন পরে আমি লক্ষ্য করতে থাকি যে এই কেসটিতে বিভিন্ন রকমের স্পট পড়া শুরু হয়ে গেছে এবং বর্তমানে এটিতে এত বেশি স্পট পড়েছে যার ফলে এটি দেখতে একদমই বিশ্রী লাগে। রিয়েলমির এই দিকে অবশ্যই নজর দেওয়া উচিত। এই ছিল এই Realme Buds Q2 এর রিভিউ ভিডিও। সবশেষে কিছু কথা আপনাদের জন্য। ইয়ারফোন, TWS ইত্যাদির মতো ডিভাইসের মাধ্যমে আপনি যদি দীর্ঘ সময় বেশি সাউন্ড দিয়ে গান শোনেন অথবা মিউজিক শোনেন, সেটি আপনার শ্রবণ অথবা মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে এবং রাস্তা পার হওয়ার সময় এরকম ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। টেক রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।